পৃথিবীর বুকে এমন অনেক রহস্য আছে যেগুলো সময়ের স্রোতে হারিয়ে গেলেও আজও ইতিহাসের পাতায় রয়ে গেছে এক অনন্ত বিস্ময় হয়ে। এমনই এক রহস্যের নাম শিচিং সিটি বা বাংলায় সিংহের শহর। চীনের এই শহর আজ আর মাটির ওপরে নেই, বরং 130 ফুট পানির নিচে ঘুমিয়ে আছে এক অদ্ভুত নীরবতায়। অনেকে একে বলে চীনের আটলান্টিস, কারণ হাজার বছর আগের এই শহর এখন ডুবে আছে পানির গভীরে। তবুও এর স্থাপত্য, রাস্তা, এমনকি দরজার কারুকার্য আজও প্রায় অক্ষত। শুনে অবিশ্বাস্য লাগে, তাই না? এই শহরের ইতিহাস শুরু হয় প্রায় 1300 বছর আগে, পূর্ব হান রাজবংশের আমলে। একসময় এটি ছিল রাজাদের শহর, রাজনীতি, ব্যবসা ও সংস্কৃতির এক প্রাণকেন্দ্র। সে সময় শিচেং ছিল এমন এক শহর যেখানে রাজাদের প্রাসাদ, বৌদ্ধ মন্দির ও পাথরের খোদাই করা পৌরাণিক প্রতীকগুলো যেন এক শিল্পকর্মের মতো দাঁড়িয়েছিল। কিন্তু 1959 সালে সবকিছু বদলে যায়। চীন সরকার সিদ্ধান্ত নেয় তারা জিনান রিভার হাইড্রো পাওয়ার স্টেশন বানাবে, বিদ্যুৎ উৎপাদনের জন্য এক বিশাল বাঁধ প্রকল্প। আর সেই প্রকল্পের ফলেই 500টিরও বেশি গ্রাম এবং এই ঐতিহাসিক শিচেং শহরটি পানির নিচে চলে যায়। কেউ তখন কল্পনাও করতে পারেনি শতাব্দী প্রাচীন সেই শহর একদিন এক বিশাল জলাশয়ের তলায় হারিয়ে যাবে। বাঁধ তৈরি হওয়ার পর ধীরে ধীরে পানি বাড়তে থাকে আর শহরটি চিরতরে ডুবে যায় ইয়ানডাও লেক, অর্থাৎ হাজার দ্বীপের হ্রদের তলায়। সেই সময় প্রায় 3 লক্ষ মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। শহরটা হারিয়ে গেলেও কেউ জানতো না এর নিচে ঠিক কি রয়েছে। বছরের পর বছর কেটে যায়। তারপর 2001 সালে কিছু ডাইভার এই এলাকায় অনুসন্ধান শুরু করে, আর তখনই তারা আবিষ্কার করে এক অদ্ভুত দৃশ্য। পানির নিচে একদম অক্ষত একটি শহর, যেন সময় থেমে আছে। পাথরের গেট, প্রাচীন দেয়াল, সিংহ আর ড্রাগনের খোদাই, এমনকি কাঠের দরজাগুলো পানির নিচে থেকেও টিকে আছে। আরো বিস্ময়ের বিষয় হলো পানির নিচে আলো না পৌঁছানোয় শহরটি অক্সিজেন ও সূর্যালোক থেকে বিচ্ছিন্ন ছিল। এই কারণেই তা প্রায় নিখুঁতভাবে সংরক্ষিত থেকেছে। ডাইভাররা যখন সেখানে যায় তারা দেখে রাস্তা, ঘর, টাওয়ার, এমনকি মন্দির পর্যন্ত ঠিক আগের মতোই আছে। মনে হয় যেন এখনই কেউ দরজা খুলে বাইরে আসবে। বিশেষজ্ঞরা বলেন শিচেং সিটি যেন এক টাইম ক্যাপসুল, যেখানে সময় আটকে গেছে 1959 সালের সেই দিনে। পানির নিচে এই শহর এখন ইতিহাসবিদদের কাছে এক জীবন্ত জাদুঘর। বর্তমানে চীন সরকার শিচেং শহরকে রক্ষা করার জন্য নানা উদ্যোগ নিয়েছে। পানির নিচে পর্যটন প্রকল্প, ডাইভিং ট্যুর, এগুলো এখন আন্তর্জাতিক ভ্রমণকারীদের আকর্ষণের কেন্দ্র। কিন্তু সরকার এখনো সীমিত ডাইভিং এর অনুমতি দেয়, যাতে শহরের স্থাপত্য নষ্ট না হয়। আজও এই শহরটা এক অনন্ত রহস্য, কারণ কেউ জানে না এর নিচে ঠিক কতটা ইতিহাস, কতটা রহস্য আর কত কাহিনী এখনো ঘুমিয়ে আছে। ভাবো তো, একদিন যদি এই শহরের প্রতিটি ঘর আবার আলোয় ভেসে ওঠে, তাহলে কি দেখা যাবে? হয়তো তখনও কেউ থাকবে এক পুরনো জানলার পাশে। ইতিহাসের কোনো নীরব গল্প বলছে শিচেং শুধু একটি ডুবে যাওয়া শহর নয়। এটি প্রমাণ করে সময় যতই বদলাক, মানুষ যত আধুনিক হোক, ইতিহাসের ছাপ কখনো মুছে যায় না। পানির নিচে শুয়ে থাকা এই নীরব শহর যেন আজও আমাদের বলে যাচ্ছে, আমি আছি শুধু অন্য এক জগতে। চলতি বিশ্বের এত প্রযুক্তি, এত গবেষণা, তবুও এখনো কেউ পুরোপুরি বুঝতে পারেনি কেন এই শহর এত নিখুঁতভাবে সংরক্ষিত। কেউ বলে এখানে কোনো প্রাকৃতিক শক্তির প্রভাব আছে, কেউ বলে এটি চীনের কোনো প্রাচীন গোপন প্রযুক্তির ফলাফল। কিন্তু সত্য যাই হোক না কেন, শিচেং আজ পৃথিবীর ইতিহাসে এক জীবন্ত বিস্ময়, এক শহর যা হারিয়েও বেঁচে আছে নিঃশব্দ অথচ মহামাঞ্চিত।